আসসালামু আলাইকুম, আবারও আপনাদের মাঝে চলে এলাম নতুন আরও একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে কথা বলবো 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকা নিয়ে। এই ভিডিওতে আমি আপনাদের সামনে এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। সবার কাছে রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনি 10 জানুয়ারি 2025 রোজ শুক্রবার সাপ্তাহিক চাকরির সংবাদ পত্রিকায় এই সপ্তাহে কি কি সার্কুলার প্রকাশিত হয়েছে সবগুলা সার্কুলারের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, এছাড়াও যারা আমাদের মাধ্যমে ঘরে বসে সম্পূর্ণ নির্ভুলভাবে আবেদন করতে চান, তারা ভিডিও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছেন, এই নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারে আবেদন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আমি আর কথা বাড়াবো না, সরাসরি ভিডিওতে চলে যাব। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে এখনও যদি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে আজকেই আমাদের আরটি জবস লাইভ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। এই সপ্তাহে প্রথম যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে, বাংলাদেশ ব্যাংকের চাকরি। এই সার্কুলারে মোট 1554 জন লোক নিয়োগ দেওয়া হবে। পদের নাম হচ্ছে সিনিয়র অফিসার সাধারণ। এই সার্কুলারেও আপনাদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ হচ্ছে 31 জানুয়ারি 2025 রাত 12টা পর্যন্ত আবেদন করতে পারবেন। তারপরে হচ্ছে মেঘনা পেট্রোলিয়াম লিমিটেডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিতে মোট 147 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে অসংখ্য পদ রয়েছে, অষ্টম এসএসসি পাশেও আপনারা আবেদন করতে পারবেন। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষে 79 জন লোক নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। পানি সম্পদ মন্ত্রণালয়ে 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। এটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। অনেকে হয়তো বা ভাবতে পারেন যে প্রাণী সম্পদ না, এটা প্রাণী সম্পদ না, এটা হচ্ছে পানি সম্পদ মন্ত্রণালয়। এখানে মোট 16 জন লোক নিয়োগ দেওয়া হবে। তারপরে হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট পদ সংখ্যা হচ্ছে 186 জন, অর্থাৎ 186 জন লোক নিয়োগ দেওয়া হবে। এখানে অফিস সহায়ক পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার পোস্ট রয়েছে, এগুলা পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। আপনাদেরকে আরও একটি বিষয় বলে রাখি, যেই সার্কুলারগুলোর উপরে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে, এগুলোতে অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন। অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 33 জন। বাংলাদেশ চা বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, মোট 48 জন লোক নিয়োগ দেওয়া হবে। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট টাঙ্গাইলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 11 জন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 9 জন। তারপরে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, পদ সংখ্যা হচ্ছে 21 জন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, 25 জন লোক নিয়োগ দিবে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেরপুরে 9 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশ সেনাবাহিনীতে 95তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। চাকরি সংবাদ পত্রিকায় 10 জানুয়ারি 2025 তারিখে প্রথম পৃষ্ঠায় যে সার্কুলারগুলো প্রকাশিত হয়েছে, সেগুলোর শিরোনামগুলো আমি আপনাদের কাছে তুলে ধরলাম। এখন আমরা দেখব এই পত্রিকায় শেষ পৃষ্ঠায় কোন কোন চাকরি সার্কুলার প্রকাশিত হলো। ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানিতে 9 জন লোক নিয়োগ দিবে। তারপর হচ্ছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টে 23 জন লোক নিয়োগ দিবে। এখানে দেখেন সুপ্রতিষ্ঠিত বায়তুল আমান গ্রুপ অফ কোম্পানিতে গ্রামীণ জনগোষ্ঠীর উন্নয়নে বিভিন্ন জেলা ও উপজেলায় স্থায়ী ভিত্তিতে অধিক উপার্জনে আগ্রহী সদস্যদের কাছ থেকে আবেদন আহ্বান করা হচ্ছে। এখানে দেখেন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা রয়েছে, আপনারা এখানেও আবেদন করতে পারবেন। যমুনা গ্রুপের চাকরি 120 জন লোক নিয়োগ দিবে। জেলা প্রশাসক পঞ্চগড়ের চাকরি 31 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশ ব্যাংকের চাকরি 9 জন লোক নিয়োগ দিবে। ডকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের চাকরি। হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিতে চাকরি 2 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চাকরি 7 জন লোক নিয়োগ দিবে। বাংলাদেশ তাঁত বোর্ডের চাকরি 4 জন লোক নিয়োগ দিবে। লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজে 10 জন লোক নিয়োগ দিবে। ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটে 2 জন লোক নিয়োগ দিবে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 6 জন লোক নিয়োগ দিবে। এই ছিল এই সপ্তাহের চাকরি সংবাদ পত্রিকায় যে সকল সার্কুলার প্রকাশিত হয়েছে, সবগুলো সার্কুলার শিরোনামগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন, এবং যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।